আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ নতুন এক রূপে ধরা দেব, সেটা হচ্ছে কৃষকের রূপে। পুরো দমে কৃষক হওয়ার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে আমাদের জমি, নদীর এই পাশে। এখানে আমরা ভুট্টা লাগানোর চেষ্টা করব আজকে। ভুট্টা থাকবে, মরিচ থাকবে, আরো কিছু ফসল থাকবে, সেগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আজ নিজে থেকে নিজেই একদম কৃষক হয়ে কাজ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন আজকে কি কি করি। মাটি ভালোভাবে চাষ করার পর যখন আপনি ভুট্টা লাগাবেন তার আগে লাঙ্গল দিয়ে সুন্দর করে এইভাবে টেনে নিতে হবে। মাটিটাকে একটু নিচু করে নিতে হবে, তারপর সেখানে ভালোভাবে ভুট্টা দিতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেভাবে টানছেন এই টানাটা যেন একদম সোজা হয়। এই যে ভুট্টা, এটা আগের রাতে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই ভুট্টা গজাতে সুবিধা হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন খুব সকালে জমিতে যেতে হবে এবং লাঙ্গল টানার পর এইভাবে ঠিক 1 ফিট দূরত্ব পর পর একটি করে ভুট্টা দিয়ে দিতে হবে। তাহলে ভুট্টার গাছটি খুব ভালোভাবে জন্মাবে এবং গাছ খুব শক্তিশালী হবে এবং আপনি ভুট্টার দানাও খুব ভালোভাবে পাবেন এবং একটি গাছে 2 থেকে 3টি ভুট্টার ক্যান পেতে পারেন। তাই আপনাকে সঠিক নিয়মে লাগাতে হবে। ভুট্টা লাগানোর সময় এদিকে খেয়াল করে দেখি আমার ভাতিজা মাটি নিয়ে খেলা করছিল। তাকেও সকালে নিয়ে গেছিলাম, সে জেদ ধরেছে সেও জমিতে যাবে। আর এদিকে সে দেখি মাটিতে খুব ভালোভাবে খেলা করছিল আর আমি এটি ভিডিও করে রাখছিলাম, কারণ তার এই খেলাটা দেখতে দারুণ লাগছিল। সে লুঙ্গি পরেছে, ছোট মানুষ, খুব শখ করে। যাই হোক, ফাইনালি আমাদের ভুট্টা লাগানো কমপ্লিট। এখন আমরা নদীর এই পাশ থেকে চলে যাব অন্য এক জমিতে, সেখানে ধান কাটার জন্য লোক লাগানো হয়েছে, সেখানে যাব ইনশাল্লাহ। সেখানে যে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়তো বা চেষ্টা করবো ধান কাটার, যদি পারি সেটা দেখাবো, না হলে কৃষকরা কিভাবে ধান কাটে সেটাও আপনাদের দেখাবো। হাঁপাই গেছি একদম, বিশ্রামহীনভাবে সেই তখন থেকে কাজ করে যাচ্ছি। সঙ্গেই থাকুন। জমিটা যেহেতু নদীর ওই পাড়ে ছিল, তাই এই পাশে পার হওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন। আর আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম। নৌকা নিয়ে পার হয়ে আসার সময় এই দৃশ্যটা ক্যাপচার করলাম, কারণ নৌকা করে ঘুরতে আমার খুব ভালোই লাগে। সোনালী ফসল ধান, এই ধানে পুরো বিল, কত সুন্দর লাগছে দেখতে। কৃষকের মুখে হাসি ফুটতেছে। আমিও চলে যাচ্ছি, আমাদের যারা কাজে লেগেছে তাদের জন্য ভাত নিয়ে যাচ্ছি, যেটা অবশ্যই আমি খেয়ে দেখাবো। কারণ বিলের মাঝে ভাত খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা থাকে, যেটা ছোটবেলায় করতাম। অনেকদিন পর ইচ্ছা হলো যে আহ, বিলে ভাত খাবো, তাই ভাত নিয়ে আসছি। সঙ্গে থাকুন, ভাত খেতে খেতে দেখা হচ্ছে। গ্রামের সকালের প্রধান খাবার হচ্ছে এই খিচুড়ি। এই খিচুড়ির টেস্টটা আসলে অন্যরকম, অন্য লেভেলের। আর যদি আপনি এই খিচুড়িটা জমিতে নিয়ে যেয়ে সবার সঙ্গে একসঙ্গে বসে মাটিতে বসে খান, তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি সেই কাজটিই করেছি। আমি বাসায় না খেয়ে, যেহেতু বাসায় লোক লেগেছিল, তাই তাদের জন্য খাবার নিয়ে গিয়েছি এবং সাথে করে আমার খাবারটা আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। এবং তাদের সঙ্গে খেতে যে কী রকম শান্তি পাচ্ছিলাম, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও এই কাজটি করে দেখবেন, দেখবেন এর স্বাদটা হয়তোবা দ্বিগুণ হয়ে গেছে। ছোটবেলায় অনেক জেদ করতাম, আর এখন বড় হয়ে সেটা শখে পরিণত হয়েছে। আসলে জীবনটা বড়ই অদ্ভুত। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করার পর এবার ধান কাটার পালা। আমি আগেই বলেছিলাম হয়তোবা আমি ধান কাটবো, কিন্তু রোদের যে প্রখরতা, ধান কাটার আর সাহস পাইনি। তাই আমার চাচারা ধান কাটতেছিল আর আমি এভাবে দেখতেছিলাম। আর রোদে দাঁড়িয়ে থাকতে এত কষ্ট হচ্ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। তাই আমাদের সবারই উচিত কৃষককে সম্মান করা, কারণ কৃষক না থাকলে হয়তো আমরা এভাবে ভালোভাবে খেতে পারবো না। প্রচণ্ড রোদ, তাই আর ধান কাটার সাহস পাইনি। মাথায় গামছা দিয়েছি, গামছা দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আসলে এভাবে মাঠে না নামলে কৃষকের কষ্ট আপনি বুঝতে পারবেন না। আর কৃষকের কষ্ট বুঝতে হলে অবশ্যই আপনাকে এভাবে মাঠে এসে নামতে হবে। আসলে তারা কত কষ্ট করে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এইভাবে আমাদের খাবার মুখে তুলে দেয়। আসলে তাদেরই কৃতিত্বটা বেশি, সম্মান পাওয়ার অধিকার শুধু তাদেরই। কিন্তু আমরা তাদের অবহেলিত করে রাখি, এটা আসলে আমাদের ঠিক নয়। আমাদের তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। এই একদিন আমি মাঠে নেমে বুঝতে পারলাম যে আসলে কি পরিমাণ কষ্ট। তো
তাই আমাদের সকলেরই উচিত হবে কৃষককে সম্মান করা। যাই হোক, ভিডিও আর লং করবো না। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।